জেড থিম ব্লগার টেমপ্লেট কাস্টমাইজেশন। ব্লগারে যারা রয়েছে তাদের জন্য জেড থিম সর্বোৎকৃষ্ট একটি টেমপ্লেট। আর বাংলাদেশের প্রেক্ষাপটে ব্লগারে যারা রয়েছে আমার মনে হয় যে প্রায় 70% ওয়েবসাইটে জেড থিম বর্তমানে ব্যবহৃত হচ্ছে। তার উল্লেখযোগ্য কারণ হিসেবে যদি ধরে নেই তা হচ্ছে এসইওর জন্য জেড থিম খুবই ভালো একটি টেমপ্লেট। পাশাপাশি গুগল এর অ্যাডস এবং অন্যান্য অ্যাডস বসানোর যে লেআউট সেকশন, আসলে জেড থিমের সাথে তুলনা করার মতো টেমপ্লেট বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে এখন পর্যন্ত নেই। তবে এই জেড থিমের ডেভেলপার ইনি হচ্ছেন আসলে ইন্দোনেশিয়ান, এবং এই ডেভেলপারকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার এই টেমপ্লেটটি একবার টোটালি ফ্রিতে, প্রিমিয়ামের যত ধরনের সুযোগ সুবিধা থাকে তা কিন্তু আসলে এই টেমপ্লেটটিতে সে ফ্রিতেই দিয়ে দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আপনার ফ্রি কাস্টম কপিরাইট সেকশন। এই ফুটারে আপনি চাইলে আপনার একেবারে পার্সোনাল যে লিঙ্ক এখানে আপনি বসাতে পারেন, আপনার এতে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। আর এই জেড থিমের সর্বপ্রথম যে রিডিজাইন বাংলাদেশের প্রেক্ষাপটে যে নিয়ে আসে সে হচ্ছে অর্ডিনারি আইটির অ্যাডমিন কাউসার ভাই। তো কাউসার ভাইকে অসংখ্য ধন্যবাদ আসলে সুন্দর একটি রিডিজাইন ভার্সন নিয়ে আসার জন্য। আর এটি ছিল বিগত 1 বছর আগে, যা আমার চ্যানেলে এখানে আপলোড করেছিলাম যে কিভাবে আপনিও রিডিজাইন করবেন। তবে অবশ্যই এটি কাউসার ভাইয়ের এই ভার্সনটি দেখানো হয়েছিল এই ভিডিওতে, এবং পাশাপাশি এখানে ডাউনলোডের লিঙ্ক দেওয়া হয়েছিল, মানে আপনি এই টেমপ্লেটের যে ভার্সনটা এটা কিভাবে ফ্রিতে আপনি পাবেন। এবং সর্বশেষ এটার আপডেট আজকের আইটি ওয়েবসাইট এখানে আনা হয়েছে, এবং এইখানে যে আপডেট আনা হয়েছে তা কিন্তু বিগত আপনার এই টেমপ্লেট বা এই টেমপ্লেটে আসলে নেই। বেশ কিছু ফিচার আপডেট আনা হয়েছে যা কিনা আপনি এই ভার্সনগুলিতে আসলে পাবেন না। তা হচ্ছে প্রথমত যদি আমরা দেখি তা হচ্ছে যে আপনার এখানে লেআউটের ব্যাপার, এখানে 2 লেআউট, এখানে অবশ্যই 3 লেআউট, এবং এখানে কোনো ধরনের সাইড বার নেই যা কিনা এখানে আপনার সাইড বার রয়েছে এই হোম পেজে। তো আরো বেশ কিছু আপডেট রয়েছে যা বিগত এই 2 সপ্তাহ আগে একটি ভিডিও তৈরি করেছিলাম, এই ভিডিওতে দেখানো হয়েছিল। তবে বিগত দিনের আপনার এই যে ভার্সন এখানে 1 বছর আগে ছিল তা কিন্তু একেবারে টোটালি ফ্রি ছিল। তবে লাস্ট যে আপডেট এটা কিন্তু আপনার এই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে এই আপডেটটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 100 টাকা গুনতে হবে, এবং এখানে বেশ কিছু পরিবর্তন আপনি দেখতে পাবেন যা ওই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম। আজকের এই ভিডিও টোটালটা হচ্ছে যে কিভাবে আপনি কাস্টমাইজ করবেন, কারণ আমার থেকে অনেকে এই ভিডিও দেখে অনেকেই এই টেমপ্লেটটিকে পারচেস করেছেন, কিন্তু আসলে সমস্যা হচ্ছে যে এই লেআউট সেকশনে আসলে আপনার এই অপশনগুলিকে, আপনার যে ক্যাটাগরিগুলোকে শো করাতে সমস্যা হচ্ছে। তো আজকের এই ভিডিওটি এই জন্যই করা যে কিভাবে আপনি এই ক্যাটাগরি আসলে এখানে শো করাবেন যাতে কোনো রকম সমস্যা না হয়, এবং পাশাপাশি আপনার টোটাল কাস্টমাইজটাও আমি দেখিয়ে দেব। তার কারণ হচ্ছে এই ভিডিওটা যে একেবারে পুরাতনরাই দেখবে এমন না, অনেক নতুন আপনার ব্লগার আসবে তারাও এই ভিডিওটা দেখবে। তো যার জন্য ভিডিওটি একেবারে শুরু থেকে আসলে করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো এখানে আপনি যদি জেড থিম একেবারে ফ্রিতে আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে টাইপ করবেন, একেবারে শুরু থেকে আমি দেখাচ্ছি জেড থিম লিখে আপনি এখানে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এখানে দেখবেন যে ডাউনলোড অপশন, ডাউনলোড থেকে ডাউনলোডে আপনি ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এই পেজে আপনাকে নিয়ে আসা হবে। এখান থেকে আপনি ডাউনলোড হিয়ার এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, এখান থেকে ডাউনলোড ফাইল এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে এখানে আপনার ডাউনলোডটা হয়ে যাচ্ছে। তো একটু সময় অপেক্ষা করবেন, এখান থেকে ডাউনলোড কিন্তু আমার হয়ে গিয়েছে। তো ডাউনলোড যখন হবে এটাকে আপনি অবশ্যই আপনি এখান থেকে এটাকে আনজিপ করে নেবেন। আনজিপ করার পর এখান থেকে আপনি এখানে দেখবেন 3টা ফাইল। এখন অনেকের প্রশ্ন থাকে এখানে নতুন যারা রয়েছে বিশেষ করে যে কোন ফাইলটা আগে ইনস্টল করবেন। তো এখান থেকে ব্ল্যাঙ্ক যে লেখাটা রয়েছে এডিট উইথ HTML এই ফাইলটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নিলে এটা আপনি দিয়ে দিবেন। তার কারণ হচ্ছে অনেক সময় দেখা গেছে আপনি বিগত দিনে যে টেমপ্লেটটা ব্যবহার করছেন অনেক সময় উইজগেটের প্রবলেম থাকে, তো যাতে না থাকে তার জন্য এই ফাইলটা প্রথমত আপনি এখান থেকে সেভে দিয়ে দেবেন। সেভে দিয়ে দিলে আপনার দেখবেন যে একেবারে টোটালি ব্ল্যাঙ্ক। এরপরে আপনি চলে আসবেন ztheme v2.min মিনিফাই ভার্সন তো এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে পুনরায় এটাকে আবার Ctrl A দিয়ে
আপনি এটা সম্পূর্ণ সিলেক্ট করে নেবেন এবং ব্যাক স্পেস অথবা ডিলিট দিয়ে এটাকে কেটে নেবেন। এরপর এখান থেকে আপনি এটাকে পেস্ট করে দিয়ে এটা সেভ করে নেবেন। সেভ করে নিলে আপনি দেখবেন যে আপনার টোটাল এইটা টেমপ্লেটটা এখানে দেখবেন যে আপনার এরকম লেআউট চলে আসবে। আর অপরদিকে আপনার আজকের আইটিতে যে লেআউটটা রয়েছে এটা অবশ্যই তো কিনে নিতে হবে আমার থেকে। এটা অবশ্যই এখান থেকে এডিট এই একই সিস্টেম, এবং এটারও আমরা এখান থেকে যদি জাস্ট এখান থেকে এডিট HTML এ গিয়ে সম্পূর্ণটাকে সিলেক্ট করে এরপর ডিলিট করে দিয়ে এরপর নতুনটাকে পেস্ট করে দিলে এখান থেকে এই প্রসেসিং হবে, এরপর এখান থেকে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গিয়েছে এবং এখান থেকে আমরা যদি রিলোড করি এটাও এখান থেকে চলে এসেছে এইভাবে, বাট এই অপশনগুলো এখানে আসেনি। যাই হোক, এটা টোটাল কাস্টমাইজটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে। তো সর্বপ্রথম এইটারও আপনি লেআউট সেকশন একই, দুইটার একই অবশ্য। আপনি এই যে বিষয়গুলা একেবারে শুরু থেকে করবেন, এখানে আপনার যে সেকশন আমি একই, দুইটার একই, আমি একটা দিয়ে দেখালেই হলো। তো এখান থেকে আমি এইটাই দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে সর্বপ্রথম আপনি চলে যাবেন লেআউটে। লেআউটে গেলে আপনি প্রথমত এই লোগোটা, তো এই লোগোটা আপনি এখান থেকে প্রথমত এখানে আপনি আপলোড সেকশনে আপনি ক্লিক করবেন। তবে এখানে একটা কথা আছে, অনেকে জিজ্ঞাসা করেন যে এই লোগোর সাইজ কত। তো এই লোগোটার জেনুইন সাইজ আপনি যদি এখান থেকে ইনস্পেক্টে দেখে নেন যে এই লোগোটার সাইজ কত, তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন লোগোটার সাইজ হচ্ছে যে আপনার 175 পিক্সেল বাই 55 পিক্সেল। এই পিক্সেলে আপনি এটা তৈরি করবেন 175 বাই 55। এটা অনেকে প্রশ্ন করে থাকেন এই লোগোটার ব্যাপারে, ঠিক আছে। তো এই লোগোটা যদি মনে করেন যে আপনি এখান থেকে চাইলে আপনি সেভও করে নিতে পারেন, আপনি এখান থেকে সেভ করে নেবেন। সেভ করে নিয়ে এখান থেকে আপনার জন্য সুবিধা হবে। তো সর্বপ্রথম আপলোড ইমেজ, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার নিচের দিকে আসলে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চুজ ফাইলে ক্লিক করবেন এবং পাশাপাশি এখান থেকে আপনি দেখবেন যে এই যে থিম লোগোটা চলে এসেছে। তো চলে আসার পর এখান থেকে এটা আপলোড হবে, আপলোড হতে একটু সময় লাগে। এখানে আপলোড হয়ে গেছে। এরপরে এই ইমেজের পাশে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে কপি ইমেজ অ্যাড্রেস, এটা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এটা ক্যান্সেল করে দেন। এরপর এখানে লোগো সেকশন আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পর এখানে এটা আপনি রিমুভ করে দেন। রিমুভ করে দিয়ে এখানে আপনি এই আপনার কপি করা লিঙ্কটা এখানে দিয়ে দেন। এখন যদি আমরা এটাকে আজকের আইটির পরিবর্তে এখানে যদি আমরা এখন যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখব জেড থিম। তবে কালারের আপনার এখানে এক কথা যদি বাংলা ভাষা বলছে মিলে নাই, তার একটা কারণ হচ্ছে এটার কালার হচ্ছে হোয়াইটের সাথে আসলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে আসলে ই করে আপনার এই লোগোটা তৈরি করা হয়েছে, আর এখানে আবার অন্য একটা কালার। যাই হোক, লোগোটা আপনার হয়ে গেল। এরপর এখানে যদি মেনুর কথা বলেন, এখানে এই যে মেনুগুলো, এই মেনুগুলো পাবেন আপনি হচ্ছে এখানে মেনু লেখা দেখবেন। এই মেনুতে ক্লিক করলে আপনি এই মেনুগুলো দেখতে পাবেন। তো এখান থেকে আপনি এগুলো টোটালি আপনি চাইলে একেবারে টোটাল রিমুভ করে দিলে, আপনি যদি এখন সেভ দেন, সেভ দিলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার মেনুগুলো কিন্তু এখন আর এখানে একটাও নেই। তো এখন আপনাকে মেনুগুলো নতুন করে তৈরি করতে হবে। তো মেনুগুলো তৈরি করার জন্য আপনি এখানে পুনরায় ক্লিক করলে হবে। পুনরায় ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাড নিউ আইটেম, এখানে আপনি যে মেনুটা দিবেন সেটার নাম দিবেন এবং এখানে আপনি মেনুর যে ইউআরএল সেই ইউআরএলটা এখানে আপনি দিবেন। তো এই ইউআরএল নিয়ে অনেকের কথা থাকে যে ইউআরএলটা আপনি কোনটা দিবেন। তো এখানে মূলত হচ্ছে আপনার ক্যাটাগরি বা লেভেল আমরা যেটা বলি সেইটা দিতে হবে। তো এই ক্যাটাগরি বা লেভেল আপনি কোথায় পাবেন, এই নিচের দিকে আসলে এখানে দেখবেন যে আপনি যে পোস্ট করতেছেন যেই ক্যাটাগরি বা লেভেল দিয়ে সেটা এখানে রয়েছে। ধরুন এখানে রিভিউ, তো রিভিউর যে এই যে আপনার লেভেলটা এই পর্যন্ত আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি কি করবেন, এখানে পেস্ট করে দিবেন। আর এখানে নামের জায়গায় আপনি রিভিউ দিয়ে দিতে পারেন, যেমন রিভিউ এটা দিয়ে দিলেন। দিয়ে যদি সেভ দিয়ে দেন, এখান থেকে যদি পরবর্তীতে সেভ দিয়ে দেন, এখন যদি এটাকে আমরা রিলোড করি, এখানে দেখবেন যে এখানে একটা মেনু হয়ে গেছে, দেখছেন। তো এরপর সেম একইভাবে যদি আপনি মনে করেন যে এখানে অন্য আরেকটা দেবেন, নিউ কার মনে করুন, যদি নিউ কার দেন সেক্ষেত্রে এই নিউ কারের এইটা কপি করে নেবেন এবং পাশাপাশি পুনরায় আবারও মেনুতে ক্লিক করলেন। মেনুতে ক্লিক করার পর এখানে আপনি অ্যাড নিউ আইটেম এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনি এটা দিয়ে দিবেন। এখানে নিউ কার লিখে দিবেন, অথবা আপনি যেই নামটাতে শো করাতে চান সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। এভাবে হচ্ছে মেনু, এরপর সেভে ক্লিক করলে পুনরায় দেখবেন যে আপনি এখানে দুটো মেনু চলে এসেছে।
এখন অনেকের প্রশ্ন থাকে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই যে ড্রপ ডাউন মেনু এটা কিভাবে আনবেন। তো আপনি এখানে কিন্তু গাইডলাইন দেওয়া আছে, আপনি যদি জেড থিমের ডকটা পড়ে নেন এখানে আপনি গেলেই দেখবেন, আপনি জেড থিমের হোম পেজে গেলেই এটা আপনি ডকুমেন্টের একটা ইয়ে আছে আপনার, এখানে দেখবেন যে এই যে ডকুমেন্ট। তো এখানে কিভাবে কি করবেন একেবারে টোটাল দেওয়া আছে, ঠিক আছে, যে কিভাবে আপনি শুরু থেকে ইনস্টল করবেন। তো যাই হোক এখানে মেনুর যে ব্যাপার সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি আপনি দেখেন ড্রপ ডাউনের সিস্টেমটা আপনি এখান থেকে একটু দেখে নেবেন। এই যে এখন দেখুন সাব মেনু, প্রথমত আপনার কি করতে হবে, সাব মেনু, সাব স্টার্ট এবং সাব ইন্ট দুইটা আপনার লিখতে হবে। কেমন ভাবে আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। এখান থেকে আপনি যদি মেনুতে ক্লিক করেন, মেনুতে ক্লিক করলে আপনি এখন এখানে দিবেন নাম লিখবেন সাব মেনু 1 এবং এখানে দিবেন আপনি সাব স্টার্ট, এই লিঙ্কের জায়গায় আপনি দেবেন সাব স্টার্ট, এটা আপনার দিতে হবে। এটা অনেকেই আবার এই বিষয়টা নিয়ে একটু ঝামেলা থাকেন এবং শেষের দিকে আপনি সাব ইন্ট, সাব মেনু 1 এবং এখানে লিখবেন এই যে এটা সাব ইন্ট, এটা দিয়ে দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে, এখন ধরুন আমি নতুন একটা মেনু করব। তো এখানে আরো একটা মেনু আমরা এখান থেকে ড্রপ ডাউন মেনু নিয়ে নেই, মনে করুন এখানে যে কোনো মেনু আমি এখান থেকে একটা নাম নিয়ে নিচ্ছি। তো মনে করুন এখানে একটা মেনু নিব, সেটা আবার কেমন হবে সেটা এখান থেকে লিঙ্কটা দিয়ে দিলাম এবং এখানে ধরুন একটা নাম আমি আপাতত দিয়ে দিচ্ছি এবং এটাকে কি করব, এখান দেখুন অ্যারো চিহ্ন আছে এটা উপরে নিচে। তো আমি যেহেতু এই ড্রপ ডাউন মেনুটা করব এইখানে, তো এই ড্রপ ডাউন এই মেনুর ভিতরে আমার কিন্তু এই মেনুটা নিতে হবে। তো সেক্ষেত্রে এখানে আমি এই উপরের দিকে যদি যাই, এরপর এখান থেকে যদি সেভে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখা যাবে যে এখানে নিউ কার দেখুন এখানে চলে এসেছে কিন্তু একটা ড্রপ ডাউন মেনু। তো এটা নিউ কারে আসার কারণ হচ্ছে যে এখানে আমরা যদি ক্লিক করি এখানে দেখুন মেনুটা কিন্তু এখান থেকে, তো যার ফলে এই সাব স্টার্ট সাব আপনার এখানে আমরা আর একটা মেনু নিয়ে নেই। সেক্ষেত্রে ধরুন আমি এখান থেকে ড্রপ ডাউন লিখি অথবা ড্রপ ডাউনে লিখি, আমরা ড্রপ জাস্ট ড্রপ লিখলাম, এখানে হ্যাশট্যাগ দিয়ে দিই এবং এটাকে সেভ করে দিই এবং এটাকে আমরা কি করব, এই উপরের দিকে নিয়ে যাই, এই সাব মেনুর উপরে, সাব মেনুর উপরে। এখন একটু ভালোভাবে দেখুন এখানে কিন্তু নিউ কারে রয়েছে, তো আমি ড্রপে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এখন যদি সেভ দেই, এরপর সেভ দেওয়ার পরে আমি যদি এখান থেকে হোমে ক্লিক করি, এখন দেখুন এই নিউ কারে কিন্তু থাকতেছে না, এখন ড্রপে চলে গিয়েছে। তো এখন এই ড্রপের ভিতর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে মেনুগুলো কিভাবে, এখান থেকে একটু দেখে নেবেন। এখানে দেখুন এই সাইড ম্যাপ, কন্ট্যাক্ট, এভাবে আসলে আপনার এই ড্রপ ডাউন মেনুগুলোর এখানে কিন্তু দেওয়া হয়েছে, সরি এখানে ড্রপ অন ড্রপ টু, এখানে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। এখানে আমরা যদি খেয়াল করি এই যে ড্রপ ডাউন হ্যাশ, এখানে হ্যাশট্যাগ দিয়ে জাস্ট আপনার এখানে মেনুগুলোকে দেওয়া হয়েছে এই দুইটার মাঝে, ঠিক আছে। তো আপনি এখান থেকে মেনুতে গিয়ে আবার পুনরায় এখান থেকে ক্লিক করুন, ক্লিক করার পর এখানে মনে করুন আর একটা মেনু আপনি দেন, মেনু অ্যাড করেন, মনে করুন আর একটা নাম দিই, এরপর এখান থেকে আপনার লিঙ্ক ওই সেম একই রকম লিঙ্কটা দিয়ে দিবেন। তো এটাকে আমরা অ্যারো এই দুইটার মাঝে নিয়ে নিই, মাঝে নিয়ে আমরা কি করি, সেভে ক্লিক করি। সেভে ক্লিক করলে এরপর এখানে যদি আমরা দেখি এইখানে একটু ঝামেলা আছে, আমাদের উপরের দিকে আমরা মেনুগুলোকে এখানে আমরা একটু বাড়িয়ে নেই, এখানে সবকিছুই ঠিক আছে, উপরের দিকে আমরা যদি একটু বাড়িয়ে নিই এখানে, ঠিক আছে, আমাদের ওইখানে শো করানোর এখানে একটা লিমিটেশন করা ছিল, যার কারণে আসলে আপনার হয়নি, নাম্বার অফ আইটেমস টু শো ইন লিস্ট, তো কয়টা আপনি শো করাবেন ওই ব্যাপারটা, ঠিক আছে, ওইখানে আমাদের 5টা ছিল যার কারণে আসলে শো করেনি। তো এইভাবে আপনারা ড্রপ ডাউনটা করে নেবেন, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। তো জাস্ট অ্যারো বাটন দিয়ে এরপর আমরা যদি মনে করি যে এইটার পরে আমাদের আর একটা থাকবে যেটা আমাদের এইখানে আছে সাইড ম্যাপ কন্ট্যাক্ট, ঠিক আছে, তো জাস্ট একই নিয়ম, এখানে অ্যাড, এখানে লিখে দেন সাইড ম্যাপ, ধরুন সাইড ম্যাপ, এখানে আমরা আপাতত একটা হ্যাশট্যাগ ব্যবহার করতেছি, আপনি যে লিঙ্কটা থাকবে সাইড ম্যাপ ওই লিঙ্কটা দিবেন। এখান থেকে যদি আমরা সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো এই যে দেখুন এখন ড্রপ ডাউন কিন্তু এই মাঝেই আছে, সাইড ম্যাপটা পরে, ঠিক যেমনটা এখানে রয়েছে কন্ট্যাক্ট, যদি আপনি চান কন্ট্যাক্টটা সেম একই রকম নিয়ম, এখানে এরকম আহামরি অন্য কোনো ধরনের নিয়ম নেই, এখানে মেনুটা জাস্ট আপনি কন্ট্যাক্ট লিখে দেবেন, কন্ট্যাক্ট, এখানে হ্যাশট্যাগটা আমরা আপাতত দিয়ে দিচ্ছি এবং এখানে আমি যদি সেভে দিয়ে দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে কন্ট্যাক্টটাও চলে আসবে। তো সেম এইভাবে আপনারা মেনুগুলোকে আপনারা এখানে ক্রিয়েট করবেন।
তো আশা করি মেনুর ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, এখানে কোনো ধরনের কোনো সমস্যা থাকার কথা না। লোগো এবং মেনু দুইটা একই সিস্টেম, আপনি এটারও আপনার যে লেআউট এটারও একই লেআউট, ঠিক আছে। যেহেতু জাস্ট এটা হচ্ছে জাস্ট রিডিজাইন। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার নিচের দিকে যদি আমরা যাই না, এইটা যেহেতু এটা প্রিমিয়ামে অনেকে এই সমস্যাটাতে ভুগতেছিল, যারা আমার কাছ থেকে আসলে কিনে নিয়েছে, তো তাদের জন্য এই নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা দেখবেন যে ইউ মে অলসো লাইক এবং আফটার ব্লগ, অর্থাৎ আমরা যে ব্লগটা, এই যে এখানে যে ব্লগের ইয়াটা রয়েছে এই আফটার, এটার পরের সেকশন। তো এখন এইখানে আমরা যে বিষয়গুলো যুক্ত করব, আমি এখান থেকে জাস্ট একটা পোস্ট ওপেন করে নিই। এখানে ধরুন আমি শো করেছি মোবাইল প্রাইস। এখন আপনার যে ক্যাটাগরিটা বা লেভেলটা এখানে শো করাতে চান, তার জন্য জাস্ট যে কাজটা করতে হবে, আপনার ওই লেভেলটা দিতে হবে। তো এখান থেকে কোথা থেকে দিবেন, এখানে আপনারা এডিট পেন্সিলে ক্লিক করবেন এবং এখানে দেখুন একটু ভালোভাবে খেয়াল করুন মোবাইল প্রাইস, ঠিক আছে। এখানে মোবাইল প্রাইস এবং ডাটা লেভেল, এই ব্যাপারটা খেয়াল করুন। ডাটা লেভেল এটা হচ্ছে নাম, আপনি যে নামটা এখানে শো করাতে চান, এবং এখানে ডাটা লেভেল, এখানে মোবাইল দেওয়া, মোবাইলের পরিবর্তে আমি যদি চাচ্ছি এখান থেকে একটা ক্যাটাগরি শো করাতে, তো এখানে ক্যাটাগরি হিসাবে আছে পাসপোর্ট, আমরা দেখতে পাচ্ছি পাসপোর্ট অবলিক আর একটা আছে ভিসা। তো পাসপোর্টে যদি আমরা ক্লিক করি, তো সেক্ষেত্রে এই যে লেভেলটা আছে এই লেভেলটাকে আমরা কপি করব, কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে আমরা জাস্ট মোবাইলের পরিবর্তে পাসপোর্ট দিয়ে দিলাম। তো আমরা যদি এখন সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে আমরা যদি এখানে আবার একটু পিছনের দিকে আসি, তো এখানে দেখুন পাসপোর্ট অবশ্যই এখানে আসেনি, এখানে তার একটা কারণ আছে। আমরা হোম পেজটাতে ক্লিক করি, সরি এখানে এসেছে, একটা শো করেছে। যেহেতু পাসপোর্ট ক্যাটাগরিতে মাত্র 2টা পোস্ট এখানে আছে, তো অবশ্যই ক্যাটাগরিতে আসলে পোস্ট বেশি থাকতে হবে, কারণ তার কারণে এখানে সেটিং করে দেওয়া হয়েছে যে কয়টা আসলে শো করার মধ্যে। এখানে 13টা আইটেম, যেটা এখানে দেখুন অনেকগুলা আইটেম এখানে রয়েছে। তো এখানে যদি 2টা আমরা দেখি অন্য কোনো ক্যাটাগরি আসলে ভালো পাই কিনা, যেগুলোর বেশি রয়েছে। আমরা জাস্ট এখান থেকে আরো একটু কাজ করি। এখানে 2টা ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি শো করতেছে। আমরা লেআউট থেকে আগে একটু রিসেন্ট পোস্ট ক্যাটাগরিতে আমরা একটু এখানে অল লেভেল দিয়ে দিলাম। অল লেভেল দিয়ে দিলে আমরা আমাদের এখানে অনেক দেখা যাবে অনেক ক্যাটাগরি রয়েছে। আমরা এখান থেকে আমরা একটু আবার নাম্বারটাও একটু শো করে দিই, তাহলে আমরা অবশ্য দেখতে পাবো এখানে আসলে আমাদের কয়টা পোস্ট আসলে আমরা কোন ক্যাটাগরিতে করেছি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু সুবিধা হবে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি 10টা, 208টা, তারপর 15টা রয়েছে ইসলামিক। তো আপাতত এটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, ইসলামিকটাই আমরা এখানে শো করাবো। এখন এই আবার সেম আপনার কোন জায়গায় যাব, এখানে উপরের দিকে আফটার ব্লক, এই যে আফটার ব্লকের পরে এইটাকে আমরা ওপেন করলাম। আবার এই মোবাইল প্রাইসের জায়গায় আমি এই ডাটা লেভেলটা আমি এখানে ইসলামিকটা দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি নাম দিয়ে দিলাম ইসলামিক। এখানে আপনারা অবশ্যই আপনারা যেভাবে নাম দিতে চান সেভাবে দিবেন। তো ইসলামিক দিয়ে যদি এখন সেভে ক্লিক করি, এখন যদি আমরা হোমে ক্লিক করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে শো করছে। এখন দেখুন ইসলামিক কিন্তু সুন্দরভাবে এখানে চলে এসেছে, ঠিক আছে। এই সেকশন কিন্তু এখন সুন্দরভাবে চলে এসেছে। এরপরে আপনারা দেখবেন পাসপোর্ট, সেম ওই একই জায়গায় আপনারা পাসপোর্টের জায়গায় আমি একই জিনিস জাস্ট এখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এই ব্যাপারটা অনেকেরই সমস্যা হয়। এখানে নাম আর ডাটা লেভেল, এই যে ডাটা লেভেলটা, সরি এই নিচের দিকে ডাটা লেভেল, এই যে এইটা খেয়াল করবেন ডাটা লেভেল পাসপোর্টের জায়গায় আপনারা ইসলামিক দিয়ে দেবেন। আমি একটা দিয়ে আপনাদেরকে টোটালটাই বুঝিয়ে দিচ্ছি। এখানে টেকনোলজির জায়গায় এটাই দিয়ে দিলাম এবং পাশাপাশি আমি এখানে এই ডাটা লেভেলটা টেকনোলজি, তো টেকনোলজির জায়গায় আমি এটা আবার দিয়ে দিলাম এবং নিচে আছে টেলিকমের জায়গায় আমি পুনরায় আবার টেলিকমের জায়গায় ইসলামিক দিয়ে দিলাম। তো আপনাদের যে লেভেলটা আসলে শো করাতে চান আপনারা সেই লেভেলটা এখানে দিয়ে দিবেন। তো এখন যদি আমরা এটাকে রিলোড করি, আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু এখানে এখন সুন্দরভাবে কাজ করবে। এখন দেখুন একেবারে সুন্দরভাবে টোটাল এখন দেখুন আজকের আইটি এখন যেভাবে আছে ঠিক আপনারা যদি দেখেন যে প্রত্যেকটা ক্যাটাগরি সুন্দরভাবে এখন কিন্তু শো করতেছে। ঠিক একইভাবে এখন দেখুন এইখানেও কিন্তু আপনার একইভাবে এখন দেখুন সম্পূর্ণ ইয়াটাই কিন্তু আপনার এখন শো করতেছে। তো এই ব্যাপারটাই ছিল আপনাদের সবচাইতে বেশি সমস্যা। এখানে জাস্ট লেভেলটাকে আপনারা দিয়ে দিবেন যে লেভেলটা আসলে আপনি শো করাতে চান, ঠিক আছে।
আর যেই নামে শো করতে চান এখানে আপনি লিখে দিলে ওই নামটাই এখানে শো করবে। আশা করি যারা এই কিনে নিয়েছিলেন তারা এই বিষয়টা এখন ক্লিয়ার হবেন। এখন যে কাজ সেটা হচ্ছে যে আমরা যদি নিচের দিকে দেখি, নিচের দিকে এখানে এই যে বিষয়টা রয়েছে আমাদের ফুটার সেকশনে আসলে আপনি কাস্টম কপিরাইটের যে সেকশন রয়েছে এই সেকশনে আসলে আপনার নামটা দিবেন। সেই ক্ষেত্রে নিচের দিকে চলে আসবেন, একেবারে নিচের দিকে এখানে কপিরাইট সেকশন দেখতে পাচ্ছেন, কপিরাইট সেকশনে চলে আসবেন। কপিরাইট সেকশনে আসার পর এখান থেকে এটা যেহেতু শুধুমাত্র দেওয়া রয়েছে আজকের আইটি এতটুকু, তো জাস্ট এখানে আপনি যেই বিষয়টা শো করাতে চান এখানে আপনি লিখে দিবেন আপনার বিষয়টা। মনে করুন আমি জি দিয়ে দিলাম। তো এখন যদি আমি সেভ দিই, সেভ দিলেই দেখবেন যে এখানে আমার ওইটাই শো করবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে বিষয়। আর অপরদিকে আপনি যদি চান যে লিঙ্ক শো করাবেন, এই যে লিঙ্ক, এইটাও সেম একই ব্যাপার। এখানে মনে করুন এই কপিরাইট সেকশনে আপনার এখানে দেওয়াই আছে এই যে লিঙ্ক, এই যে ডিজাইন বাই, এই যে লিঙ্ক দেওয়া আছে। এখন এইখানে ধরুন আপনার ওয়েবসাইটের নামই আপনি এখানে শো করাবেন। মনে করুন এখানে আমি আমার ওয়েবসাইটের একটা নাম দিয়ে দিচ্ছি, মনে করুন কোনো রকম একটা নাম দিয়ে দিলাম এবং এখানেও পাশাপাশি আমি লিখে দিলাম মনে করুন এরকম। তো এখন যদি এটা আমরা দিই, এটা দিয়ে আমরা যদি দেখি এটা কিন্তু সেম একইভাবে আপনার এই কাস্টম এটাই কিন্তু শো করবে। তো এভাবে আপনি আপনার লিঙ্কটাকে জাস্ট এখান থেকে পরিবর্তন করে নেবেন। তো এই সোশ্যাল মিডিয়া এই নিচেরটা এবং উপরেরটা এই দুইটা কোথায় পাবেন? এই দুইটাও সেম একই বিষয়। একটা হচ্ছে আপনার থাকবে নিচে বলতে এখানে ফলো আস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে কাঙ্ক্ষিত যে ইউআরএল গুলো আপনি দেখতে পাবেন আপনার যে সোশ্যাল মিডিয়ার। তো এইগুলা কি করবেন, জাস্ট যেটা শো করাতে না চান সেটা এখান থেকে ডিলিট করে দিবেন। যেমন ধরুন এখান থেকে যদি আমি লিঙ্কডইন না চাই, লিঙ্কডইনটাকে ডিলিট করে দিলাম এবং ধরুন আমি গিটহাবটাকেও চাই না, ডিলিট করে দিলাম। যা অলরেডি দেখবেন যে আপনারা এখানে গিটহাব পাশাপাশি মনে করুন যে এখানে 5টা শো করানো আছে, এখানে আমি যদি একটু বেশি শো করে দিই 10টা আপনারা দেখতে পাবেন। ওই গিটহাবটা ছিল, আমি পুনরায় আবার একটু দেখাচ্ছি, তার কারণ হচ্ছে এখানে আপনার এখানে শো করাবো কয়টা, ধরুন 10টা। তো যদি এইভাবে আমরা দেখি এখন এখান থেকে দেখুন যে আপনার এখানে অনেকগুলা শো করতেছে। ঠিক আছে, তো এখন আমি চাচ্ছি যে এখানে আমার দরকার যেগুলো আমি জাস্ট সেগুলোই শো করাবো। জাস্ট এখান থেকে আপনারা ফলো আসে ক্লিক করবেন। এখান থেকে গিটহাবের দরকার নেই, এইটারও দরকার নেই। আমি রাখবো ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট, আর বাকিগুলো আমি ডিলিট দিয়ে দেবো। সেই ক্ষেত্রে এই তিনটায় যদি আমি রাখি, এখন এখান থেকে যদি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে এখন যদি রিলোড করলে আপনারা দেখবেন যে এখানে তিনটাই এখানে শো করতেছে। এই হচ্ছে এই সোশ্যালের নিচের ফুটারের। আর উপরের টপ বারে যেটা রয়েছে এখানে সেটা হচ্ছে যে আপনারা একেবারে টপ পজিশনে চলে যাবেন। এখান থেকে আপনারা দেখবেন যে আইকন ডার্ক সার্চ, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে অ্যাপস দেওয়া রয়েছে, এটা ডিলিট করে ধরুন আমি এখানে ইউটিউব, তো এখানে আমি লিখে দিলাম ইউটিউব। অবশ্যই এটা ছোট হাতের দিবেন ইউটিউব, এবং পাশাপাশি এখানে আপনার লিঙ্কটা দিয়ে দেবেন ইউটিউবের। তো এখান থেকে সেভে ক্লিক করে দিলাম, সেভ। এখান থেকে সেভে যখন আমি ক্লিক করবো, এখান থেকে হোমে আবার রিলোড করলে আপনার এখানে এখানে ইউটিউব আসেনি এখন পর্যন্ত। তার একটা কারণ আছে, এখানেও আবার দুইটা, আমি 3টা করে দিই। 3টা করে দিলে এখানে 3টা শো করবে। আমি আবার একটু রিলোড করলে আপনারা দেখবেন এখানে 3টাই শো করতেছে। তো এইভাবে হচ্ছে যে আপনার সোশ্যাল যে ইয়াগুলো আছে আপনি এগুলো পরিবর্তন করবেন। এবং পাশাপাশি অ্যাবাউট সেকশন, এই লার্ন মোর সেকশন, এই সেকশন, এইগুলা আসলে প্রত্যেকটা হচ্ছে বিষয় হচ্ছে লেআউটে। এগুলো আপনারা খুব স্বল্পভাবে দেখলেই পাবেন। এখান থেকে যদি অ্যাবাউটে ক্লিক করেন, অ্যাবাউটে আপনি এখান থেকে জাস্ট আপনার লেখাটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনি যে এই বিষয়টা এই অ্যাবাউট সেকশনে দিতে চান সেই লেখাটা এখানে দিয়ে এখানে জাস্ট সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিলেই আপনার ওই লেখাটা এখানে শো করবে। আর এখানে লিঙ্কের যে ব্যাপার, এখানে হচ্ছে পেজের কিছু লিঙ্ক রাখা হচ্ছে, সেটা হচ্ছে লার্ন মোরে ক্লিক করবেন। লার্ন মোরে ক্লিক করে এখানে এই যে আপনি শুধু লিঙ্কটা পরিবর্তন করে দিবেন। এখানে আপনি যেই নামটা শো করাতে চান, আপনি যেই বিষয়টা শো করাচ্ছেন এখানে এইটা লিখবেন এবং লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আপনি যেইটা এখানে শো করাতে চান সেই নামটা দিবেন এবং এখানে ইউআরএলটা দিয়ে দিবেন। এভাবে জাস্ট সেভ দিয়ে এরপর এখান থেকে সেভ দিয়ে বের হয়ে আসলে আপনার ওই লিঙ্কটা এখানে নাম প্রথমত নাম শো করবে এবং এখানে লিঙ্ক দুইটাই এখানে শো করবে। এই হচ্ছে ব্যাপার। এই লেআউট থেকে টোটালি এইভাবে আপনারা সব চেঞ্জ করবেন। জাস্ট এই হলো ব্যাপার। এখন যদি কালারের ব্যাপারে আসেন, সেটা হচ্ছে কালারে যদি আপনারা চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনারা এই লেআউটেই আসবেন। লেআউটে আসার পর এখান থেকে থিম ডিজাইনারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন যে অ্যাডভান্স সেকশন রয়েছে। অ্যাডভান্স সেকশনে আপনারা ক্লিক করবেন। ধরুন মেইন কালার,
তো মেইন কালারে এই যে কালারটা, এই কালারটা এখন যদি আমি কালো করে দিই, দেখুন এখানে কালো হয়ে গেছে। এখন যদি আমি মনে করুন এখানে অন্য কোনো একটা কালার দিই, রেড কালার দিই, এখানে রেড হয়ে গেছে। এখন মনে করুন এখানে আমি একটা অন্য যদি কালার দিই, এই কালারটাই হয়ে যাবে। এখন আমি এখান থেকে একটা সেভ করে আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখন এখানে একটা লক্ষ্য করুন অন্য কালার চলে আসবে এখানে, এই যে দেখুন কালার চলে এসেছে। এখন মনে করুন আমি এই হেডার সেকশনের কালার পরিবর্তন করব, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে হেডার কালার, তো হেডার কালারে আপনি মনে করুন যে এখানে ব্যাকগ্রাউন্ড কি দিবেন, ব্যাকগ্রাউন্ড মনে করুন কালো দিবেন বা মনে করুন এইটা দিবেন। আপনি যেই কালারটা দিবেন সেই কালারটা এখানে কি আপনার চলে আসবে। তো এখানে এখন যদি এটাকে আমরা রিলোড করি, রিলোড করলে দেখবেন যে এই কালারটাই এখানে চলে এসেছে। এখন মনে করুন এটা বোঝা যাচ্ছে না, এখানে আমরা এখন কালোর জায়গায় আমরা সাদা দিব, সেই ক্ষেত্রে আমাদের ফন্ট কালার হবে আমাদের হোয়াইট। এবং এখন যদি এখান থেকে সেভ দেন, সেভ দিলে দেখবেন যে আপনারা এখান থেকে হোয়াইট হয়ে গেছে এই ফন্টগুলো। তবে আমাদের এই ফন্টগুলো কিন্তু মেনুর ফন্টগুলো কিন্তু এখন পর্যন্ত চেঞ্জ হয়নি। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, উপরের দিকে চলে আসবেন, এখান থেকে মেনু, এই মেনুতে ক্লিক করবেন এবং মেনুতে ক্লিক করার পর এখানে ফন্ট কালার এখানে হোয়াইট করে দিবেন। হোয়াইট করে দিয়ে এখান থেকে সেভ দিয়ে দিবেন। সেভ দিলে এখান থেকে আমরা যদি এটাকে ক্লিক করি, ক্লিক করলেই আপনারা দেখবেন যে এগুলো সাদা হয়ে গেছে। এখন এটার আবার একটা হোভার রয়েছে, হোভারে দেখুন এখন হোভার করলে আমরা কিন্তু বোঝা যাচ্ছে না কি হচ্ছে। আমরা হোভার অন্য একটা কালার যদি দিয়ে দিই, এখান থেকে আমরা মনে করুন একটা কালো যদি দিয়ে দিই, কথার কথা আপনার যে কালার ভালো লাগবে আপনি সেই কালারটাই দিবেন। এখন আবার একটু রিলোড করলাম, রিলোড করার পর আমরা যদি এখন দেখুন এখন কিন্তু সম্পূর্ণ সাদা কালো। ঠিক আছে, এইভাবে হচ্ছে এখানের কালারটা পরিবর্তন করবেন। আপনি যদি মনে করেন ফুটারের কালারটা পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনি ফুটারে ক্লিক করবেন। মনে করুন এখান থেকে ফুটারে ক্লিক করবেন, ফুটার কালারে ক্লিক করলে আপনি নিচের দিকে চলে আসবেন। এখান থেকে নিচের দিকে আপনি আসার পর এখান থেকে মনে করুন যে আপনি এই কালারটা দিবেন। তো এই কালার দিলে আপনার ফন্ট কালার আবার আপনি দিয়ে দিবেন হোয়াইট, তাহলে আপনার কিন্তু এখান থেকে কিন্তু আপনার এটা বোঝা যাবে। আমরা যদি এখন এটাকে রিলোড করি, রিলোড করার পরই আমরা দেখতে পাবো এটার কালার কিন্তু ভিন্ন চলে এসেছে। এই হচ্ছে কালারের ব্যাপার। এখানে টোটাল কথা আছে আপনি লেআউট থেকে জাস্ট আপনি এখানে ফলো করবেন যে কোন কালারটা। এটা হচ্ছে সকেট কালার হচ্ছে নিচেরটা আপনি যদি এখান থেকে চান যে এইটারও এই কালার দিয়ে দিবেন। এখন কিন্তু ধরুন এটা আমি ব্ল্যাক না, আমি অন্য মনে করুন সিম্পল এই কালার রাখছিলাম এবং এটার ফন্ট কালার আমি হোয়াইট করে দিলাম, তাহলে কিন্তু এখানে বোঝা যাচ্ছে ক্লিয়ার ভাবে। তো এইভাবে আমি যদি এখন সেভ করে দিই, আপনার এখানে যেই রকম কালার মনে হবে যে আপনি এটা রাখলে আপনার কাছে ভালো মনে হয়, সেই কালারটা আপনি এখানে রেখে দিবেন। তো এই হচ্ছে এটার কালার। এখন লেআউটের অন্য কালার, এখানে আপনি লিঙ্কের কালার আছে, বাটনের কালার আছে, আপনি প্রত্যেকটা এখানে একটা করে আপনি এখানে এই যে ড্রপ ডাউন মেনুর কালার, মনে করুন এখানে ড্রপ ডাউন মেনু এখন কেমন হচ্ছে আমরা একটু দেখে নেই। এরকম সাদা আসতেছে। এখন ড্রপ ডাউন মেনুর কালার আপনি কেমন রাখবেন, ধরুন এখান থেকে আমরা ব্ল্যাক না রেখে মনে করুন আমি এই কালারটা দিয়ে দিচ্ছি এবং ফন্ট কালার আমি হোয়াইটে দিয়ে দিচ্ছি এবং ফন্ট হোভার কালার আমি আসলে ধরুন এইটাই দিয়ে দিলাম। তো সিলেক্টেড যেটা থাকবে সেটা হচ্ছে আমরা এখান থেকে মনে করুন আমি এটা দিয়ে দিই। এখন যদি আমি সেভ করি, সেভ করার পর আমি যদি রিলোড করি, রিলোড করার পর আমি যদি এখান থেকে একটু লক্ষ্য করি, দেখুন আমার কালার কিন্তু ভিন্নতা চলে এসেছে এবং আমার সবকিছু কিন্তু পারফেক্টভাবে চলে এসেছে। তো এইভাবে টোটাল আপনারা এই লেআউট থেকে এটা হচ্ছে লেআউট থেকে আপনারা চলে আসবেন ডিজাইনে, লেআউট থেকে আপনারা থিম ডিজাইনার এখানে চলে আসবেন এবং এখানে এই সমস্ত অপশনগুলি এখান থেকে পেয়ে যাবেন। তা আশা করি এই বিষয়টা টোটালি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো আপনি যদি ফ্রিতে ব্যবহার করতে চান, ফ্রিতে বিগত দিনে আপনার একেবারে টোটাল এই অরিজিনাল ওয়েবসাইট থেকে আপনারা এটি ডাউনলোড করে ফ্রিতে ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি রিডিজাইন আগের ভার্সন যদি আপনি ফ্রিতে চান, সেটাও আপনার চ্যানেলে আছে, সেখান থেকে আপনারা দেখে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি আজকের আইটির যে একেবারে আপডেট যে বিষয়টা রয়েছে, সেই আপডেট টেমপ্লেটটি যদি আপনারা চান, সেই আপডেট টেমপ্লেটটি আপনারা অবশ্যই 100 টাকা করে কিনে নিতে হবে। তো তাহলে অবশ্যই যদি আপনি কিনতে চান, সেক্ষেত্রে অবশ্যই মেসেজ করবেন এবং ফেসবুকের পেজের লিঙ্ক অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো যাই হোক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি যারা নতুন রয়েছেন তাদের জন্য খুবই কার্যকরী হবে বলে আশা করি।